সবাইকে জিকে মেন্টরসে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। যারা প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ কিংবা শিক্ষক নিবন্ধন দিচ্ছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি। আশা করি এখান থেকে যদি আমরা এই প্রশ্নগুলো বারবার রিপিট করি বা বারবার পড়ি, এখান থেকে 1-2 মার্ক কমন পেতে পারি। কারণ এশিয়া মহাদেশ থেকে এখনও পর্যন্ত এমন কোনো পরীক্ষা হয় না যেখান থেকে কোশ্চেন আসে নাই। মোটামুটি সব পরীক্ষাতে এখান থেকে 1-2 মার্ক কমন থাকে। তো এটা কি শুধুমাত্র প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ কিংবা শিক্ষক নিবন্ধনের জন্য না, এটাতে আপনার যারা 11 থেকে 20 গ্রেডের পরীক্ষা দিচ্ছেন বা যারা নার্সিং পরীক্ষা দিচ্ছেন সবার এখান থেকে কোশ্চেন কমন আসবে, ঠিক আছে? তো একটু মনোযোগ দিলে ক্লাসটা আশা করি আমরা সংক্ষিপ্ত আকারে শিখবো, এক কথায় উত্তরগুলো শিখে নেব। বিস্তারিত আমরা একটা আলোচনা করব না, যে প্রশ্নগুলো আসতে পারে আমরা শুধু ওইগুলো নিয়েই একটু আলোচনা করব। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া মহাদেশ, ঠিক আছে? আর এশিয়া মহাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে 90 ডিগ্রি দ্রাঘিমার রেখা। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে এই যে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? একটু কমেন্ট করে জানাবেন তো। এটা দেখি আপনারা কয়জন এই জিনিসটা জানেন। যদি না জেনে থাকেন তাহলে আপনারা চাইলে গুগলেও চার্জ দিতে পারেন, তবে এটা জানাটা দরকার, কারণ আমার মনে হয় না যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে তারা এই কোশ্চেনটা না জানবে। এটা মোটামুটি সকলেরই জানার কথা। আচ্ছা, এশিয়া মহাদেশের মোট স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 44টি, ঠিক আছে? টাইগার অফ বাইসাইকেল নামে পরিচিত ভিয়েতনাম। আচ্ছা, এটাকে কেন টাইগার অফ বাইসাইকেল বলা হয়? এটার কারণ হচ্ছে আজ থেকে ধরো না 20-30 বছর আগে, অর্থাৎ 1990 দশকের দিকে, মানে তাদের সংস্কৃতির একটা অংশ ছিল সাইকেল এবং মোটরসাইকেল, মানে এই জন্য এই জায়গাটাকে বলা হয় টাইগার অফ বাইসাইকেল। আচ্ছা, ফাদার অফ অ্যাপেল ট্রি বলা হয় কাজাকস্তানের আলমাতে। আচ্ছা, এটা এখানে একটু জিনিসটা ভুল আছে হয়তো, আলমাটি শহর বলতে এখানে আলমাতা শহর অর্থকে বোঝানো হয়েছে। আর আলমাতা অর্থ হচ্ছে যে আপেলে ভরা, মানে আপেলের শহর বলা হয়তো আর কি এটাকে। আচ্ছা, ল্যান্ড অফ ফ্লেমস বলা হয় আজারবাইজানকে। আচ্ছা, আজারবাইজানকে ল্যান্ড অফ ফ্লেমস বলা হওয়ার কারণ হচ্ছে আজারবাইজানের প্রাকৃতিক গ্যাস এবং তেলের কারণে, অতিরিক্ত তেলের কারণে এখানে কি হয়, মাটি পুড়তে থাকে, সারাক্ষণ মাটির মধ্যে আগুন জ্বলতে থাকে, এই জন্য এটাকে ল্যান্ড অফ ফ্লেমস বলা হয়, ঠিক আছে? আচ্ছা, নাগার্নো কারাবাগ নিয়ে বিরোধ রয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে। নাগার্নো কারাবাগ নিয়ে, এটা নিয়ে একটা যুদ্ধ হয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে। আচ্ছা, মালদ্বীপের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। ব্ল্যাক সেপ্টেম্বর হচ্ছে ফিলিস্তিন ভিত্তিক একটা গেরিলা সংগঠন, খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখি কোশ্চেনটা। আচ্ছা, ন্যাটোর মুসলিম সদস্য রাষ্ট্র হচ্ছে দুটি, একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে আলবেনিয়া। একটা হচ্ছে তুরস্ক আর একটা কি আলবেনিয়া। কম্বোডিয়া রাজতন্ত্র বিলোপ করেন লন লং, ঠিক আছে? টিপু সুলতান ছিলেন মহীশূরের শাসক। টিপু সুলতান ছিলেন মহীশূরের শাসক। আচ্ছা, কুনলুন ও হিমালয়ের মধ্যবর্তী অবস্থিত মালভূমির নাম হচ্ছে তিব্বত মালভূমি, ঠিক আছে? পাকিস্তানের সীমান্ত বাহিনীর নাম হচ্ছে রেঞ্জার্স। এই কোশ্চেনটা কত পরীক্ষাতে আসছে এখন পর্যন্ত বলার বাইরে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের সাবেক উপনিবেশ ছিল ফিলিপাইন। মুসলিম অধ্যুষিত মিন্দানাও দ্বীপটি অবস্থিত ফিলিপাইনে। আচ্ছা, আবু সাহেব গেরিলা সংগঠনটি ফিলিপাইনের অবস্থিত, ঠিক আছে? বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেঞ্জামিন ভুট্টো, পাকিস্তানের। আচ্ছা, পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন দেশের ছিলেন, তার নাম কি? একটু কমেন্ট করে একটু তোমরা জানাও, যদি ক্লাসটা করে থাকো অবশ্যই কমেন্ট করে এই কোশ্চেনটা জানাও। আচ্ছা, জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। আচ্ছা, দ্বৈত রাজনৈতিক দেশ বলা হয় তাইওয়ানকে। দ্বৈত রাজনৈতিক দেশ বলা হয় তাইওয়ানকে। আচ্ছা, বাংলাদেশের সাথে কূটনৈতিক নয় তবে বাণিজ্য সম্পর্ক আছে তাইওয়ানের সাথেই। তাইওয়ানের সাথে একমাত্র কূটনৈতিক সম্পর্ক আছে ভ্যাটিকান সিটির। আচ্ছা, ভ্যাটিকান সিটি কোথায় অবস্থিত এটা একটু কমেন্টে জানাতে পারলে ভালো হয়। আচ্ছা, লেবাননের প্রেসিডেন্ট হন একজন খ্রিস্টান আর প্রধানমন্ত্রী হন একজন মুসলিম। এটা তাদের সাংবিধানিকভাবে এটা পড়ে যে ওইখানকার একজন প্রেসিডেন্ট হবে একজন খ্রিস্টান এবং প্রধানমন্ত্রী হবে একজন মুসলিম। হিজবুল্লাহ গেরিলা সংগঠনটি লেবাননের। সৌদি আরবের সংবিধান ও আইনসভা নেই, কারণ এটা এখানে রাজতন্ত্র, অর্থাৎ ইসলামিক শাসন চালু হয়, তাতে ওইখানে রাজতন্ত্র বিরাজ করে। আচ্ছা, গোবি মরুভূমি অবস্থিত মঙ্গোলিয়ায়। আচ্ছা, আমরা এই কোশ্চেনগুলো কিন্তু এক কথায় পড়ে যাচ্ছি, এগুলো আমরা এক কথায় উত্তর দিচ্ছি। সো এগুলো সম্পর্কে বিস্তর আলোচনা করে করে বুঝিয়ে বুঝিয়ে ক্লাসগুলো করলে আরও বেটার হয়।
তবে যেহেতু সামনে পরীক্ষার বেশি দিন নেই, বিশেষ করে যারা প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ দিবেন তাদের জন্য সময় খুব কম, প্লাস নার্সিং বা গুচ্ছবর্তী পরীক্ষা দিবে তাদের জন্য সময় খুব কম। এই জন্য আমরা যে প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে আমরা শুধু ওইগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? এর বাইরে আমরা বাড়তি কথা বলছি না বা এটা বাড়াচ্ছি না কথাটাকে। নেক্সট কোনো ইয়াতে আমরা আস্তে আস্তে টপিক বেস এই জিনিসগুলো পূর্ণাঙ্গভাবে আলোচনা করব। ওকে, আচ্ছা। তুর্কমেনিস্তানের প্রায় 80% অঞ্চল জুড়ে রয়েছে কারাকুম মরুভূমি, মানে এই দেশটার প্রায় 80% অঞ্চলে একটা মরুভূমি, সেটা হচ্ছে কারাকুম মরুভূমি। এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় ভুটানকে। আরব দেশগুলো তেল অবরোধ দেয় 1973 সালে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আরব দেশগুলো প্রথম তেল অবরোধ দেয় কত সালে, সেটা হচ্ছে কত সালে, 1973 সালে। আচ্ছা, দক্ষিণ উত্তর ও দক্ষিণ ইয়েমেন একত্রিত হয় কত সালে, 1990 সালে। 1990 সালে। নৃতাত্ত্বিকভাবে মধ্যপ্রাচ্যের অধিকাংশ জনগোষ্ঠী হচ্ছে ককেশীয়, ঠিক আছে? জাপান কোরিয়া দখল করে 1910 সালে, আর কোরিয়া মার্কিন হস্তক্ষেপ শুরু হয় 1950 সাল থেকে। আর দুই কোরিয়ার যুদ্ধ সংঘটিত হয় কত সালে, 1950 থেকে 1953 সাল পর্যন্ত। আচ্ছা, কোরীয় যুদ্ধের অবসান ঘটে কত সালে, 1953 সালে। কোরীয় যুদ্ধ সংক্রান্ত জাতিসংঘ প্রস্তাব আসে শান্তির জন্য ঐক্য। আচ্ছা, এই দুই কোরিয়াকে বিভাজন করা হয় 38 ডিগ্রি অক্ষাংশে। বিশ্বের অষ্টম পারমাণবিক শক্তিধর দেশকে, সেটা হচ্ছে উত্তর কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ছিল জাপানের অধীনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপানের অধীনে ছিল কি, দক্ষিণ কোরিয়া। আচ্ছা, মেমোগেট কেলেঙ্কারি সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন আসিফ আলী জারদারি। তিনি ছিলেন একজন পাকিস্তানি নাগরিক। আচ্ছা, কখনো উপনিবেশ ছিল না থাইল্যান্ড। আচ্ছা, থাইল্যান্ডকে শ্বেতহস্তির দেশও বলা হয়। থাইল্যান্ডকে কী বলা হয়, শ্বেতহস্তির দেশ। থাইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে মুক্ত ভূমি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে, এই দুটোটা কোশ্চেনই খুব গুরুত্বপূর্ণ। উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম গঠিত হয় 1954 সালে। ভিয়েতনাম যুদ্ধ চলে 1955 থেকে 1975 সাল পর্যন্ত। বিশ্বের ইতিহাসে অন্যতম একটা ভয়াবহ যুদ্ধ ছিল এটা, ভিয়েতনাম যুদ্ধ, ঠিক আছে? এই যুদ্ধের একটা বিস্তর একটা আলোচনা করা যায়, বিশাল ক্লাস নেওয়া যায় এটা সম্পর্কে নিলে, বিশাল জিনিস। আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট কিছু কোশ্চেন দেখি, গুরুত্বপূর্ণ আরও কিছু কোশ্চেন। আচ্ছা, যারা সাল মনে রাখতে পারে না তারা চাইলেই কটা সাল মনে রাখতে হবে, কিছু করার নাই, সালগুলো আসতে পারে। আর যদি মনে না রাখা যায় তাহলে সাল একদম স্কিপ করা উত্তম, যদি যেহেতু একটা দুইটার বেশি সাল আসে না পরীক্ষাতে, ঠিক আছে? আচ্ছা, উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত কত সালে, 1976 সালে। দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধের সাথে জড়িত হু চিন মিন। আচ্ছা, লিডাক থো ছিলেন ভিয়েতনামের নেতা। ভূমধ্যসাগরে পূর্ব উপকূলে অবস্থিত এশিয়া মাইনর। আচ্ছা, এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্রকে, সেটা হচ্ছে ফিলিপাইন, আর বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। এটা আবার বলি, এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্রকে ফিলিপাইন, আর একমাত্র বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা। এশিয়ার সর্বপশ্চিম বিন্দু বলা হয় বেবা অন্তরীপ। আচ্ছা, এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে সালাউন। শ্রীলঙ্কায় সারা বছর বৃষ্টিপাত হয়, একমাত্র শ্রীলঙ্কায় সারা বছর কি হয়, বৃষ্টিপাত হয়। আচ্ছা, ভারতের কোন অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়? এই কোশ্চেনটা একটু যারা ক্লাসটা যারা পূর্ণাঙ্গভাবে করবে তারা আশা করি এটার অ্যান্সারটা দিবে। চাই না জানলে এটা একটু বই থেকে দেখে অথবা গুগল থেকে দেখে উত্তর করতে পারে, সমস্যা নেই। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সারা বছর কি পরিচলন বৃষ্টি হয়? পরিচলন বৃষ্টিটা কি, এটা আমরা নেক্সট কোনো একটা ক্লাসে এটার বিস্তর আলোচনা করে দেবো, ঠিক আছে? পৃথিবীর প্রায় 60% মানুষ বসবাস করে এশিয়া মহাদেশে। কারণ এশিয়া মহাদেশে অবস্থিত ভারত, চীন, বাংলাদেশ, পাকিস্তান, এই সকল দেশে এবং ইন্দোনেশিয়া, এই যে জনসংখ্যাগুলো, পৃথিবীর জনসংখ্যার প্রায় সবগুলোতে এখানেই বসবাস করে। আচ্ছা, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে এভারেস্ট, এটা এশিয়ায় অবস্থিত। আচ্ছা, বিশ্বের সবচেয়ে উচ্চ মালভূমি হচ্ছে পামির মালভূমি, এটা এশিয়ায় অবস্থিত। আচ্ছা, আমরা আরেকটু দেখি। আচ্ছা, দক্ষিণ ও পূর্ব এশিয়া অরিয়েন্ট অঞ্চল অন্তর্ভুক্ত। দক্ষিণ ও পূর্ব এশিয়া অরিয়েন্ট অঞ্চলের অন্তর্ভুক্ত। আচ্ছা, হেরাত, কান্দাহার, মাজারি শরীফ আফগানিস্তানে অবস্থিত। এই জিনিসটা একটু জানা দরকার যে এগুলা কোথায় অবস্থিত। হেরাত, কান্দাহার ও মাজারি শরীফ। বাহরাইন দ্বীপ অবস্থিত পারস্য উপসাগর। আচ্ছা, বিশ্বের বৃহত্তম রেলপথ ট্রান্স সাইবেরিয়া রেলপথ। ট্রান্স সাইবেরিয়া রেলপথটা কোন দেশে, এটা একটু কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, সুশি ও সামিশি জাপানের জনপ্রিয় খাবার।
সুশি জাপানের সবচেয়ে জনপ্রিয় খাবার, এটা তো মোটামুটি সকলেই জানে, এটা আসলে না জানার কিছুই নেই। ড্রাগন অর্থনীতি দেশ বলে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুরকে বলা হয় কি ড্রাগন অর্থনীতির দেশ। সেকেন্ড হোম প্রোগ্রাম চালু করে কোন দেশ, সেটা হচ্ছে মালয়েশিয়া। পুত্রজায়া মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী। এই মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নামটা খুব অনেক পরীক্ষাতে আসছে, এটা শুধুমাত্র যে চাকরি পরীক্ষাই নয়, বাংলাদেশের যেখানেই পরীক্ষা হোক, এটা একাডেমিক বা সরি এডমিশন বলেন বা চাকরির বলেন, সব জায়গাতেই এই কোশ্চেনটা আসেই, প্রায় রিপিট করে কোশ্চেনটা। আচ্ছা, ব্রুনাই আয়ের মানে ব্রুনাই একটা দেশ, এই দেশের আয়ের প্রধান উৎস ছিল পেট্রোলিয়াম। সিঙ্গাপুর এশিয়ার একটি নগর রাষ্ট্র। বাংলাদেশ এশিয়ার একমাত্র নগর রাষ্ট্র কোনটি, এটা হচ্ছে এই সিঙ্গাপুর। ঠিক আছে, এটা একটু জানা দরকার। আচ্ছা, একটু দেখি। মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ আছে কোন দেশের, সেটা হচ্ছে সিঙ্গাপুরের। সিঙ্গাপুরের পতাকায় কিন্তু চাঁদ আছে, কিন্তু তারা কিন্তু মুসলিম রাষ্ট্র নয়। আচ্ছা, মধ্য এশিয়ার সর্ববৃহৎ প্রজাতন্ত্র কাজাখস্তান। একদলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান রয়েছে 4-5টা দেশে, যেমন ধরেন চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও লাওসে। আচ্ছা, বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে গডাউন অস্টিন, এটাও এশিয়ায় অবস্থিত। বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা, এটা দুবাই অবস্থিত এশিয়ার মধ্যে। এশিয়া ও ইউরোপকে একত্র করেছে ইউরেশিয়া। এশিয়া ইউরোপকে একত্র করেছে কি ইউরেশিয়া। এশিয়া ও আফ্রিকাকে একত্র করেছে আফ্রোএশিয়া। আচ্ছা, গ্রিস ও তুরস্কের মধ্যে বিরোধ রয়েছে সাইপ্রাস নিয়ে, এটা নিয়ে প্রচণ্ড বিরোধ তাদের দুই দেশের মধ্যে। এটা ছোট্ট একটা দ্বীপ বা দ্বীপাঞ্চল, মানে এটা এটা নিয়ে দুই অঞ্চলের মধ্যেই প্রায় মানে রেষারেষি দেখা যায়। বিশ্বের প্রাচীনতম শহর হচ্ছে জেরিকো, ফিলিস্তিনের। আশা করি ক্লাস থেকে মোটামুটি যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি বা যে কোশ্চেনগুলো আমরা দেখলাম, এখান থেকে প্রায় প্রচুর কোশ্চেন রিপিট করে বা আসতেছে, আসবে। সো যারা ক্লাসটা পূর্ণাঙ্গভাবে করছো, আশা করি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তো এশিয়া মহাদেশ নিয়ে এটা আমাদের প্রথম ক্লাস। এরকম মোট 4টা ক্লাসে আমরা এশিয়া মহাদেশের পূর্ণাঙ্গভাবে আলোচনা করে দিব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা নদ নদী, বাংলাদেশ ও আন্তর্জাতিক যে নদ নদীগুলা, এইগুলো নিয়ে একটু আলোচনা করব, যে কোশ্চেনগুলো আসতে পারে। তো আমরা মোটামুটি এক কথা দেখে নেব যে নদ নদী থেকে কী কী কোশ্চেন নেক্সট ক্লাসে আসবে, এগুলো আমরা দিয়ে দিব। আর এটা যে পিডিএফটা, এটা আমার এই ক্লাসের নিচে মানে আমাদের কমেন্ট সেকশানে এটার পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আর সবাইকে যে প্রশ্নগুলো করছে অবশ্যই এগুলো উত্তর চেষ্টা করবেন কমেন্টে, ঠিক আছে? ধন্যবাদ।